সবাইকে স্বাগত জানাচ্ছি সার্চ ইঞ্জিন বাংলা এই ধারাবাহিক লেসনের থার্ড পার্ট দেখার জন্য। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু রিভাইজ করে নিচ্ছি এর আগে লেসনে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা স্টার্ট করেছিলাম ডাইরেক্টরি সাবমিশন নিয়ে। ডাইরেক্টরি সাবমিশন কি এবং কিভাবে কাজ করে আমরা সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তার সাথে সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর্টিকেল সাবমিশন, দেন ব্লগিং সম্বন্ধে আমরা আপনাকে একটা সঠিক তথ্য দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা প্রতিটি সাবজেক্ট নিয়ে আমরা ডিফারেন্ট লেসন করবো, যেগুলোতে আমরা বিস্তারিতভাবে আপনাকে দেখাবো যে কিভাবে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় স্টেপ বাই স্টেপ। তার আগে আমরা আরো কিছু সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি, যেগুলো আপনাকে হেল্প করবো যে কিভাবে আমরা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি। প্রথমে আমরা আলোচনা করি ফটো শেয়ারিং নিয়ে। আমরা ওয়েবসাইটে ইন্টারনেটে আমরা আমাদের কোম্পানির ইমেজ এবং লোগো তার সাথে কিছু ইনফরমেশন আমরা অনলাইন করতে পারি, যার মাধ্যমে সেটি সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্কিংয়ে সামান্যতম হলেও হেল্প করবে। এই জন্য কিছু সাইটের নাম উল্লেখ করছি। এগুলো হচ্ছে পিক সেন্ট্রাল, বিমগা, আইওয়েব ফটো, ফটোলগ, imagesetup.net, etc. এখানে আরো অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ফটো শেয়ারিং সাইট বা ফটো আপলোডিং সাইট, তাহলে আপনি আরো অনেক সাইট পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ইন্টারনেট, আপনার কোম্পানির লোগো অথবা যে কোনো ইমেজ আপ করতে পারবেন। সে সঙ্গে কিছু ডেসক্রিপশন বা শর্ট ইনফরমেশন আপ করতে পারবেন, যেটা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিছুটা হেল্প করবে। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ভিডিও আপলোডিং, ভিডিও মার্কেটিং বলা যায়, যেখানে আপনি আপনার নিজস্ব কোম্পানির একটি ভিডিও ক্রিয়েট করবেন, যার জন্য কোনো ওয়েবসাইট যেখানে আপনার কোম্পানির ইনফরমেশন ডিটেলস থাকবে। এবং এটা খুব খুব যে স্পেশাল একটা ওয়েবসাইট যে কোনো একটা সিম্পল একটা ভিডিও ওয়েবসাইট ক্রিয়েট করেন, যেখানে আপনার কোম্পানির ইনফরমেশনগুলো থাকবে, বিভিন্ন পাওয়ার পয়েন্ট স্লাইড থাকতে পারে, সব ইনফরমেশন থাকতে পারে। এই ভিডিও যেটাকে আপনি আপনার যে কোনো ইন্টারনেটে ওয়েবসাইট আপনি আপ করে দিতে পারেন, ইনক্লুডিং সাম ডেসক্রিপশন ইনফরমেশন, যেটা আপনার ওয়েবসাইটের কে প্রমোট করতে বেশ হেল্প করবে মার্কেটিং করতে। এজন্য বেশ কিছু প্রথমসারি ওয়েবসাইট আছে ভিডিও মার্কেটিং করার, যেগুলো আপনি করতে পারেন, লাইক dailymotion.com, বেশি নাম করা বাইমিও, BIMEO, তারপরে fotki.com, ভিডিওসার, মিয়ম, MAYOM.com, ভিডিওজাগ.com, streetfire.net এবং অবভিয়াসলি youtube.com, যেখানে আপনি জানেন ইউটিউব রিলেটেড ওয়েবসাইট, যেখানে আপনি আপনার যে কোনো ভিডিও হচ্ছে না সেটা আপনার ভিডিও মার্কেটিং বেশ হেল্প। তারপরে আমরা আসি ফোরাম পোস্টিং। ফোরাম সম্বন্ধে আশা করি আপনার আইডিয়া আছে। ফোরাম হচ্ছে যেখানে আপনি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে ডিফারেন্ট ডিসকাশন প্ল্যাটফর্ম ওপেন করতে পারেন, যেখানে বিভিন্ন কোশ্চেন থ্রো করতে পারেন, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারেন, লাইক ইটস এ প্লেস অফ ডিসকাশন। ব্লগিং এবং ফোরাম মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ব্লগিং আপনি আপনার কোম্পানির যে ইনফরমেশন একটা স্পেসিফিক সাইট ওপেন করতে পারেন, ব্লগ সাইট, যেখানে অন্যান্য ভিজিটর সেই সাইট দেখতে পারে এবং সেখানে কমেন্টস করতে পারে। তো পোস্টিং, ফোরাম পোস্টিং যেখানে আপনি যে সাবজেক্টের উপরে আলাপ আলোচনা ডিসকাস করবেন, ডিসকাশন করতে পারবেন, যেখানে ইন্টারাকশন হবে আমাদের সাথে আপনার। সো ফোরাম পোস্টিং বিভিন্ন ইনফরমেশন আদান প্রদানের জন্য, শেখার জন্য, জানার জন্য, জানানোর জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা এসইও এর জন্য একটি ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড, তারপর আমরা আসি
উইকি সাইটস, বেশ কিছু উইকি সাইটস সম্বন্ধে সাক্ষাৎকার জানা আছে। উইকি সাইট উইকিমিডিয়া সম্বন্ধে আমার জানা আছে। এছাড়াও আরো কিছু উইকি সাইট আছে লাইক উইকি সোর্স, উইকি বুকস, উইকি উইক্স, ডিকশনারি, মিডিয়া উইকি, তারপরে উইকি স্পেসেস, অনেক কিছু উইকি সাইট আছে যেখানে আপনি যদি কেয়ারফুলি আপনি দেখলেন ওয়েবসাইটের ইনফরমেশন ডকুমেন্টস পান, সেটাকে আপনি যদি সাবমিট করতে পারেন সব উইকি সাইটে, অবশ্যই আপনার ইনফরমেশনটা খুব ইউজফুল ইনফরমেশন হতে হবে। এখন এক্সট্রা কোনো ইনফরমেশন থাকবে না, যেখানে আপনার পার্সোনাল কোনো এক্সপোজার থাকবে না, যে লাইক আপনি বলতে পারেন যে আমি আমার এই কাজটা করেছি, আমি জিনিসটা লাইক এরকম কিছু থাকবে না। কোম্পানির ইনফরমেশন সুন্দর থাকতে পারে। এই জন্য আপনি যদি আর্টিকেল তৈরি করে আপনি যদি এইসব উইকি সাইটে সিলেক্ট করতে হবে কোন উইকি সাইট আপনি আপলোড করবেন, যদি আপনি এখানে উইকি সাইটগুলো থেকে আপনি আপলোড করতে পারেন, সো ইট ইজ এ ভেরি ভেরি প্লাস পয়েন্ট, যেটা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এবং গুগল সার্চ ইঞ্জিনে টপ লিস্ট বেশি করতে পারে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে, যদি ইনফরমেশনগুলো ফুল ইউজফুল না হয় বা যদি পার্সোনাল এক্সপ্লোর থাকে, তাহলে কিন্তু সব সাইট থেকে আপনার ট্রান্সফরমেশন করা হবে। আর কিছু স্পেসিফিক কিছু জিনিস উল্লেখ করতে, যেগুলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারে, লাইক গুগল ম্যাপসে কিন্তু আপনি আপনার সাইটটিকে সার্চের কোম্পানি সাবমিট করতে পারেন। এটাকে বলে আপনি যেতে হবে maps.google.com, যেখানে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু অ্যাড করতে পারেন। আপনার ম্যাপের মধ্যেই আপনার লোকেশনটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, পয়েন্ট করতে পারেন যে আমার কোম্পানিটা কোন জায়গায়, বাংলাদেশ কোন অ্যাড্রেস কোন জায়গায় অবস্থিত। এবং এই পুরো স্টেপটা করার জন্য আপনাকে গুগল থেকে একটা পিনকোড কালেক্ট করতে হবে, যার জন্য গুগল থেকে আপনাকে একটা ফোন করা হবে, অটোমেটেড ফোন। সেই সময় যে পিনকোডটা আপনি ওদের কাছ থেকে পাবেন, সেই পিনকোডটা আপনি অ্যাড করলে আপনার গুগল ম্যাপসে আপনার কোম্পানিটি অ্যাড হয়ে যাবে। এটা খুব একটা পজিটিভ এবং ভালো একটি অ্যাপ্রোচ আমি মনে করি যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং গুগল ম্যাপস। Pinterest.com, Pinterest হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে it's like a board, notice board, যেখানে আপনার কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেজ আপ করতে পারেন এবং সেই সঙ্গে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, ওয়েবসাইট অ্যাড করতে পারেন, যেটা আপনার ওয়েবসাইটের প্রমোটের জন্য বেশ ভালো একটি স্টেপ। Pinterest.com। আরেকটি ওয়েবসাইট সেটা হচ্ছে soundcloud.com, যেখানে আপনি আপনার ভয়েস ফাইল আপলোড করতে পারেন। soundcloud.com, soundcloud.com, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের আপনার কোম্পানি সম্বন্ধে একটা ভয়েস ফাইল ক্রিয়েট করলেন, সেই ভয়েস ফাইলটা আপনি আপ করে দিবেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকে আপনার সেই ভয়েস ফাইলটা they can hear the voice file. সো এখানে কিছু অ্যাড ডেসক্রিপশন অ্যাড করা যাবে, এটা আপনার ওয়েবসাইট প্রমোটের জন্য একটা ভালো একটা সাইট। গুগল গ্রুপস, ইয়াহু গ্রুপস, এই ধরনের কিছু কিছু গ্রুপস আছে সার্চ ইঞ্জিনে। এভাবে আপনি অন্যান্য সার্চ ইঞ্জিনের গ্রুপসেও আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন এবং সেই সঙ্গে আপনি অন্যান্য গ্রুপস সার্চ করে বের করতে পারেন যেগুলো আপনার কোম্পানির সঙ্গে সম্পর্কিত। লাইক আপনি যদি ফার্নিচার বিজনেস করেন, অথবা আপনি যদি লাইক যে কোনো একটি প্রোডাক্টের বিজনেস করেন, আপনি গুগল গ্রুপসে গিয়ে সেই প্রোডাক্ট সার্চ করুন, যে প্রোডাক্টটি করছেন, ওইসব গ্রুপসে আপনি নিজেকে অ্যাড করতে পারেন, কমেন্টস করতে পারেন, রাইট? সো এই জিনিসটাও একটা গুড প্রসেস সার্চ অপটিমাইজেশনে। সো আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করলাম, লাইক ভিডিও মার্কেটিং, ফটো শেয়ারিং, উইকি সাইটস, ফোরাম পোস্টিং, বেশ গুরুত্বপূর্ণ কিছু স্টেপস যেগুলো সার্চ অপটিমাইজেশনের জন্য ভালো ভূমিকা রাখতে পারে। এছাড়া আমরা সাউন্ড ক্লাউড, পিন্টারেস্ট, গ্রুপস করছি। আরেকটা জিনিস বলে রেখে, সেটা হচ্ছে ইয়াহু অ্যান্সার্স। আপনারা অনেকেই হয়তো ইয়াহু answers.com এই ওয়েবসাইটের সঙ্গে পরিচিত আছেন। answers.yahoo.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার বিভিন্ন কোশ্চেনের এগেইনস্ট আপনি অ্যান্সার সাবমিট করতে পারেন। দেখা গেল ওখানে গেলে আপনি দেখতে পারবেন আপনি
অনেকে অনেক ধরনের কোশ্চেন করে থাকে, আপনি সেই কোশ্চেনগুলোর যদি ভালো অ্যান্সার জানা থাকে আপনি সেখানে অ্যান্সার করতে পারেন, এবং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটকে প্রমোট করতে পারেন। সো আশা করি যে আজকের লেসনটা আপনার জন্য বেশ হেল্পফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আমরা পরবর্তী লেসন থেকে আমরা আশা করি যে পার্টিকুলার পয়েন্টস নিয়ে, সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা এগিয়ে নেব, যাতে আপনার প্রতিটা বিষয়ে আপনারা ডিটেইলস জানতে পারেন এবং সেগুলো আপনি নিজের হাতে করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।